কোনো পশু পাখি সাথে রাজনীতি হয় না, গাছপালা তরুলতা জমা জমির সাথে রাজনীতি হয় না। রাজনীতি হয় কার সাথে বাবা? মানুষের সাথে। জিহাদ করতে হয় কার সাথে? শয়তানের সাথে। জিহাদ কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে করা যায় না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে সবাই জিহাদ করতে পারে না। জিহাদ করতে পারে একমাত্র যাহারা আমানু তাহারা। কারা? যারা আমানু, রসুলের উপরে ঈমান যারা এনেছে, যাদেরকে আল্লাহ কোরআনের মধ্যে যে নামে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুরা তোমরা জিহাদ করো। আমি জিহাদ নিয়ে কালকে কথা বলবো। পূজা বিষয়টা আসলো যে মূর্তি এবং পূজা, মূর্তির সাথে পূজার সম্পর্ক, তাই না? আর আল্লাহর সাথে ইবাদতের সম্পর্ক, তাই না? এটা কি কোরআনের বাণী নাকি আমাদের ধারণা? কোনটা? এটা আমাদের সামাজিক ধারণা, আমাদের নিজেদের ধারণা যে আল্লাহর সাথে ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে রসুলের অনুসরণ করে, আর মূর্তি থাকলে তার পূজা করে। বিষয়টা আমাদের ভাষাগত পার্থক্য। বাংলায় বলা হয় পূজা, আরবিতে আমরা বলি আবুদু, উবুদিয়া, হ্যাঁ, আবেদ, বান্দা, দাস, এই যে পূজা। আচ্ছা, এই যে আমাদের মুসলমান আমরা যারা, তাহারা কেউই মূর্তির পূজা করে না, করে কেউ না। যে মুসলমান সে মূর্তির পূজা করে না। কিন্তু হিন্দু ধর্ম কিংবা অন্য ধর্মে হিন্দুরা মূর্তি পূজা করে, তাই? আচ্ছা, নরওয়েতে এরা ধর্মই মানে না। নরওয়ে নামের যে দেশ, এই দেশ ধর্মই মানে না, কিন্তু এই দেশের বলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আছে। তাহলে যারা ধর্মই মানে না তাদের দেশে মূর্তি কেন? মূর্তি পাথরের মূর্তি, বাঁশের মূর্তি, কাঠের মূর্তি কিংবা মাটির মূর্তি, এরা কি কাউকে কোনোদিন পূজা করাইতে পারে? না। তাইলে পূজা কি মূর্তির করা হয় না ইচ্ছার করা হয়? কোনটা? মানুষ তার নিজের ইচ্ছার পূজা করে। তার ইচ্ছা সে এই পাথরের মূর্তিটারে সে ভক্তি শ্রদ্ধা পূজা করবে। এখন এই পাথরের মূর্তিটাকে যখন সে পূজা করে, এই পাথরের মূর্তি সে তাকে কোনো কিছু দিতে পারে না। আর সে মূলত মন থেকে পাথরের মূর্তির কাছে কিছু চায়ও না। চায় না, সে নিজের ইচ্ছার কাছে চায়। তার ইচ্ছা সে ধনী হবে। সে পাথরের মূর্তির সামনে দাঁড়ায় কইতেছে আমার ধনী বানায় দাও। এখন পাথরের মূর্তি তার সাথে সাথে দৌড় দিয়ে যায় একটা ফ্যাক্টরি বানায় না, বানায় একটা দোকান দেয়, যে ল একটা বড় সড়ো নিউ মার্কেটের দোকান দিয়ে দিলাম, ইস্টার্ন হাউজিং একটা দোকান দিয়ে দিলাম, ব্যবসা কর, কইরা বড় লোক। না, সে কি করে? নিজের ইচ্ছায় পাথরের মূর্তি পূজা করে। আচ্ছা, পরে আবার যায় সে নিজেই দোকান দেয়, নিজেই সকাল 6টার সময় উঠে দোকানের উদ্দেশ্যে রওনা দেয়, নিজেই সারাদিন দোকানে বয়ে থাকে, নিজেই সারাদিন বেচা কিনা করে, নিজেই লাভ গুনে লস গুনে, নিজেই আবার সেই লাভ লসের ভাগ মানে টাকা পয়সা লইয়া দুঃখ কষ্ট আনন্দ লইয়া বাড়িতে নিজেই আহে। তাহলে সে মূর্তির পূজাটা করলো কখন? এত নিজের ইচ্ছার পূজা করতেছে। মানুষ নিজের ইচ্ছার পূজা করে, মানুষ কখনো মূর্তির পূজা করে না। মূর্তির পূজা এটা হলো আনুষ্ঠানিকতা। মানুষ কিসের পূজা করে জানো? পূজা কিসের হয়? আপন ইচ্ছা। মানুষ শুধু মুসলমান না, মুসলমানদের মধ্যে, হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে এবং যারা কোনো ধর্ম মানে না তারাও পূজায় ব্যস্ত, পূজা করে। তারা কিসের পূজা করে জানো? সবাই লোভের পূজা করে। এই জগতের মানুষ লোভের পূজারী। আমার কথা খুব শব্দ মনে রাখতাম, আমি মানুষ উচ্চারণ করছি।
এই জগতের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরা তাহারা লোভের পূজারী। আমানু লোভের পূজারী নয়, মুসল্লি লোভের পূজারী নয়, যোগী লোভের পূজারী নয়, ব্রাহ্মণ লোভের পূজারী নয়, ঋষি মণি অলি এরা কেহই লোভের পূজারী নয়। লোভের পূজারী কারা? মানুষেরা। মানুষ জন্মগত লোভী। আল কোরআন কয়ে দিছে, আল কোরআনে সূরা মারিজে বলতেছে আমি মানুষকে জন্মগত কৃপণ বানাইছি। জি, আমি মানুষকে জন্মগত কৃপণ। মানুষ জন্মগত লোভী, মানুষ জন্মগত অহংকারী। মানুষ কিসের পূজা করে? লোভের। মানুষ মূর্তির পূজা করে না, কোনো মানুষ মূর্তির পূজা করে না। মানুষ নিজের ইচ্ছার এবং নিজের লোভের পূজা করে, বুঝছ? আর মানুষ পূজা করে কিসের? ক্ষমতার, শক্তির। ক্ষমতার পূজা করে মানুষ। মানুষ কোনোদিন সে আল্লাহর পূজাও করে না, সে রসুলের পূজাও করে না, সে মূর্তির পূজাও করে না। মানুষ করে নিজের ইচ্ছার পূজা, ক্ষমতার পূজা। ক্ষমতায় যাওয়ার জন্য সে মরিয়া, ক্ষমতায় যাওয়ার জন্য সে চুরির মাল মাথায় লইয়া কয় চুরে গোমাল লইয়া যাইতাছি। মানুষ ক্ষমতার জন্য বলে না, কি করে? চুরে গো, মানে একদম বড় চুর আপনার চোখে ধরা পড়ছে। এখন আপনি এই চুরেরে কি করলেন? বুঝা ফেলাইছেন, ধরে ফেলাইছেন। বুঝা ফেলাইছেন, ধরে ফেলাইছেন, তাই না? এখন এই চুরের মালটা যে কোনো একটা জিনিস আপনি পাইছেন, মনে করেন সিন্দুকটাই, কান্দে করে লয়ে মাথায় করে লয়ে যেতেছেন। মানুষ দেখে দিয়ে গেল যে ভাই সাপ কি লয়ে যেতেছেন? আর কো না, চুরে এতদিন চুরি করছে, চুরের মাল লয়ে যেতেছি। তাহলে আপনি যে চুরের মাল লয়ে গেলেন, আপনি কি ভালো রইলেন? আপনিও তো আরেক চুর। তাহলে চুরের শিক্ষা দিবার নিজে চুর হইলেন? এটা কি হইতে পারে? এইটা হইতে পারে। এর জন্য মানুষ কখনোই, মানুষ মূর্তির পূজা করে, সেটা হলো লোভ মোহের মূর্তি, বুঝছো বাবা? মানুষ কখনোই পাথরের মূর্তির পূজা করে না। পাথরের মূর্তি মানুষকে পূজা করাইতে পারে না। মানুষ পূজা করে নিজের ইচ্ছার, আর নিজের ইচ্ছাই তাকে লোভের পূজা করায়। মানুষের নফসের ইচ্ছাটাই তাকে অহংকারের পূজা করায়। মানুষের নফসি তাকে দিয়ে নিজের এই কামের পূজা করায়, ক্রোধের পূজা করায়, অহংকারের পূজা করায়, শক্তির পূজা করায়। এর জন্য আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, শক্তির পূজারী দুনিয়াতে কিছু পেতে চায়। কোথায় পাইতে চায়? দুনিয়াতে। খেয়াল করো, পৃথিবীতে কয় নাই, পৃথিবী আর দুনিয়া এক না। লোভ মোহ কামনা বাসনায় ষড়রিপু মিলে যেটা তৈরি হয় ওইটার এই দুনিয়া বলে। আর এই দুনিয়াকে বলা হয় জাহান্নাম, কারাগার, সিজ্জিন। এই জাহান্নাম, কারাগার, এই দুনিয়াতে বাস করা এইটা অপরাধ। আল্লাহর দ্বীনে বাস করা এইটা হইল আল্লাহর হুকুম। দুনিয়ায় বাস করো না, পৃথিবীতে বাস করো। এর জন্য তৌহিদ রাজ্যে অবস্থান যারা করে তারা সবাই পৃথিবীতে বাস করে। গরু ছাগল ভেড়া বকরি গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা ফেরেশতা যাহা কিছু আছে সব এই পৃথিবীতে বাস করে। তারা তৌহিদবাসী, সবাই আল্লাহর একত্ববাদের মধ্যে বাস করে। কিন্তু মানুষ পৃথিবীতেও বাস করে, দুনিয়াতেও বাস করে। এই জন্য মানুষ আর জিনের জন্য জান্নাত এবং জাহান্নাম। পৃথিবীতে অন্য কোন সৃষ্টির জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা নাই। খুব ইয়ের বিষয়। এর জন্য তোমরা কিন্তু কি কইরো? পূজা ইচ্ছার করো না, পূজা করো আল্লাহর, পূজা করো রসুলের। শয়তানের পূজা যেন না করা হয়। ষড়রিপুর বন্ধনটাকেই শয়তান বলা হয়, ষড়রিপুর সমষ্টিগত নামকেই শয়তান বলা হয়। নিজের ইচ্ছাটাই শয়তান। একের উলঙ্গার কেমনে করে? নিজেরই ইচ্ছাটা হয় শয়তান। আমার নিজের ইচ্ছাটাই হইল শয়তান, বুঝছো? এই শয়তানের পূজা তুমি করতেছো কিনা তুমি ধরা পারবা, অন্য কেউ ধরা পারবো না। কারণ তোমার মনের মধ্যে কি তুমি জানো, অন্য জনে জানে না। এই জন্য নিজে নিজেরে শুধরায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে, সূরাতুল বনি ইসরাইল 17 নম্বর সূরা, এই সূরার
71 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি আবার পড়তেছি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তোমাদের ওই দিনের কথা খেয়াল করো যেই দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো, ইমাম সহ ডাকা হবে। আল কোরআন সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 71। যাদের মোবাইলে কোরআনের অ্যাপস আছে খুইলা দেখো। আল্লাহ বলতেছেন প্রত্যেক ব্যক্তিকে কিয়ামত দিবসে তাদের ইমাম সহ ডাকা হবে। বাবা খুব সাবধান। তারপরে আয়াতেই আল্লাহ বলতেছেন, ওই আয়াতের মধ্যেই আল্লাহ বলতেছেন, তারপরে আয়াতে বলতেছেন 72-এ, ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যে এই দুনিয়াতে অন্ধ, ওয়া এবং মান যে কেহু, কানা হয় ফি মধ্যে, হাযিহি আমা অন্ধ হয়ে উঠে, ফাহুয়া ফিল আখিরাতে আমা। এই দুনিয়ায় যে অন্ধ সে পরকালে অন্ধ। তাহলে প্রথম আয়াতে কি কইল? প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। 72 নম্বর আয়াতে বলতেছে যে দুনিয়ায় অন্ধ সে আখিরাতেও অন্ধ। এই ইমাম তোমার কে বাবা? আপনার ইমাম কে? এটা তো মুখস্থ বয়ান কইলা, যেটা সত্য এটা মুখস্থ বয়ান কইলা। যদি আপন মুর্শিদ তোমার ইমাম হয়, মুর্শিদের প্রতিটা কথা মানো? বলো, তাহলে মুর্শিদ ইমাম হইল কেমনে? ওই যে ফেসবুকে লেখলা মুর্শিদ আপনার দয়ার ভিখারি, দয়া চাই, দয়া ভিক্ষা চাই, কিন্তু মুর্শিদের এইখানে আইসা 7 দিনও খেদমত করলা না, কাম করন লাগবে, এটা রা হয় না কামের সময়। কাম গেলে গা আবার আইস 2 ঘন্টা ওয়াজ করতেই হবে বাবা। ওয়াজ না করলে আর হইল না, তাহলে ইমাম হইল কেমনে? কও, সারাক্ষণ ওয়াজ করে শোনাইতে হবে কথা। আমি আইসি না, আবার আইসা বলে আমার কিন্তু টাইম নেই বাবা, আমার চলে যেতে হবে, আপনি একটু। আশ্চর্যের বিষয়, যুগ কই গেছে গা। গুরু কইব, গুরুর লেগা বছরের পর বছর অপেক্ষা করব। ভারত তার পায়ের জুতা শ্রীকৃষ্ণের 12 বছর বাইছে, আরে এরা তো 12 ঘন্টায় গুরুর সামনে থাকা পারে না, 12 বছর জুতা বাইব। পাগল হইছে। তো ডিজিটাল হয়ে গেছে না? আগে হাইটে যাইতো 6000 মাইল দূরে, এন থেকে বাংলাদেশ থেকে শুনছি সৌদি আরব 6000 মাইল। 6000 মাইল দূরে যাইতো না স্টিমারে সইরে হাইটে, আগের দিনের হাজিরা। আর এখন বিমানে যায়, তারপরেও ক্লান্ত, 2 দিন রেস্ট করার লাগে, শৈলা চলে না। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ কোরআনে কইছে তোমরা ইব্রাহিমের কাছে হজে আসো। কোরআন বলতেছে মক্কায় না, ইব্রাহিম নবীর নামটা আছে ওখানে, আয়াতটা বললেন। ইব্রাহিম নবীকে বলছে আপনি হজের ডাক দেন, তারা যেন আপনার কাছে হজে আসে। ইশারা বুঝো, তারা যেন আপনার কাছে হজে আসে খালি পায়। খালি পায়ে আইটা যাইবার কইছে, উঠে চড়ে যাইবার কইছে। আর এখন তো আরাফাত মিনার ময়দানে রঙিন ছাতি লয়ে বয়ে থাকে। সেদিন কিন্তু গজব ভিডিও দেখলাম যে তার খেলবা লইছে বইয়া, একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি নিজে দেখছি। আল্লাহ তোমরা দেখছো কিনা আমি জানি না, আমি তো এহেরাম করা অবস্থায় হয়তো সময় কাটানোর লেগে, কিন্তু এটা তো ওই জায়গা না বাবা, বলতো পবিত্র জায়গা এইগুলা। তাহলে এই যে ডিজিটাল হয়ে গেছে, এখন মুড়ি দইলু। এই ইমাম কাকে বলে? ইমাম অর্থ কি? নেতা। নেতা কাকে বলে? যে নিয়ত এবং কর্মের সম্মুখে থাকে। ইমাম কই থাকে? ইমাম কাকে বলে? যে নিয়ত আর কর্মে সম্মুখে থাকে। দেখো না মসজিদে গেলে তোমার নিয়তের আগে কি বিহাজাল ইমাম না? আর তুমি যে নামাজ পড়তেছ তোমার সামনে কি ইমাম সাহেব না? তাহলে নিয়ত আর কর্মের সম্মুখে যে থাকে সে হইল ইমাম। তোমাগো নিয়ত আর কর্মের সম্মুখে কি তোমাগো পীরে থাকে?
ও মুরিদেরা, যে দরবারের মুরিদি হন আপনি,